বড়া কার খেতে না ভালো লাগে, কম বেশি আমাদের সবারই বড়া অনেক পছন্দ। আর বাসায় আমরা বিভিন্ন এটা ওটা থেকে বড়া তৈরি করে থাকি। তা আজকে আমি দেখাবো এই বড়া রেসিপি। আর আজকে আমাদের বাসায় ছিল কলমি শাক, তো আমি এই কলমি শাক দিয়ে আজকে রেসিপিটি দেখাবো। তো চলুন শুরু করা যাক। বড়ার জন্য আমি এই যে কলমি শাক নিয়ে নিলাম। কলমি শাকগুলি পরিষ্কার করে কেটে বেছে নেব। আর বড়াটা তৈরি করার জন্য একদম যাতে শক্ত মচমচে হয়, তার জন্য এখানে আতপ চাল আর কিছুটা সময় ভিজিয়ে রাখতে হবে। কলমি শাকগুলো বেছে বেছে একেবারে নরম ডাঁটা সহ পাতাগুলি এইভাবে কুচি কুচি করে নিলাম, একেবারে ছোট ছোট করে নিলাম। বড়া তৈরি করার অনেক আগেই কিন্তু এগুলোকে ধুয়ে নিতে হবে, না হলে জল বের হবে আর বড়াগুলো শক্ত হবে না, মচমচ হবে না। এবারে চাল ডাল আর কাঁচামরিচ শিলপাটাতে ভালো করে বেটে নেব। বাটা হয়ে গেলে এগুলোকে তুলে নেব। আর এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ কর্নফ্লাওয়ার। বাসাতে কর্নফ্লাওয়ার না থাকলে এটি বাদ দিতে পারেন। এর মধ্যে পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ো মিশিয়ে নেব। পরে শাকগুলো এর মধ্যে দিয়ে দিয়ে মিশিয়ে নেব। একটু কিন্তু জল দেব না, কেননা এর মধ্যে থেকে এমনিতেই জল বের হবে। পেঁয়াজ রসুনগুলো আমি আগে কেটে রেখেছিলাম, এর মধ্যে দিয়ে দিব। যদি কেউ পেঁয়াজ রসুন না খান তাহলে পেঁয়াজ রসুনটা বাদ দিতে পারেন। সবগুলো একবারে মিশিয়ে নিব। দেখুন আমি কিন্তু একেবারে শক্ত শক্ত করে মেখে নিলাম। নরম নরম করে মাখলে কিন্তু বড়াগুলো শক্ত মচমচে হবে না। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কতটা শক্ত করে মেখে নিলাম। চুলোতে কড়াইটা বসিয়ে দিলাম আর পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলে হাতের মধ্যে এভাবে নিয়ে গোল গোল করে গরম তেলের মধ্যে দিয়ে দেব। তেলটা আপনারা পরিমাণ মতো দিয়ে দিবেন। সবগুলোকে একইভাবে আমি এভাবে গোল গোল করে গরম তেলের মধ্যে দিয়ে দেব। তবে বড়াগুলোকে বেশি পাতলা করে দিলে বড়াগুলো বেশি মচমচে হয়। খুবই অল্প আছে কিন্তু ভাজতে হবে বেশ কিছুটা সময় নিয়ে, তাহলে বড়াগুলো বেশি মচমচে হবে, খেতে ভালো লাগবে। সবগুলো দেওয়া হয়ে গেল। আমি কিন্তু একদম অল্প আছে ভাজি করব।
সাধারণত মাঝের বড়াগুলো একটু তাড়াতাড়ি হয়, তো খেয়াল রাখতে হবে মাঝের বড়াগুলোর দিকে। যদি এই পাশটা হয়ে যায় তাহলে উল্টে ওই পাশটা ভেজে নিতে হবে। তবে আস্তে আস্তে এপাশ ওপাশ দুপাশ সুন্দর করে ভাজতে হবে। আর যতটা সময় নিয়ে ভাজবেন বড়াগুলো অতটা মচমচে হবে। সবগুলোকে এপাশ ওপাশ করে ভেজে নিতে হবে। পাশ ওপাশ দুপাশে ভাজা হয়ে গেলে বড়াগুলোকে তুলে নিন। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে বড়াগুলো কতটা সুন্দর হয়েছে। একদম মচমচে আর খেতে তো দারুণ লাগে। গরম ভাতের সাথে এমন দু একটা বড়া হলে আর কিছুর দরকার হয় না। কলমি শাকের বড়া খেতে দারুণ হয়, যে না খেয়েছে সে অবশ্য বুঝতে পারবে না। তাই বলবো একবার হলেও ট্রাই করে দেখবেন। আর দেখুন কত অল্প সময়ে কত অল্প উপাদানে কত সুন্দর বড়া তৈরি করে নিলাম। তো আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায় নিলাম, টাটা।